আমার ইউনিভার্সিটি টিউশন সব কিছু সামলে রেখে আমি টানা 3 মাস এই ট্রেনিংটা নিয়েছি মহিলা বিষয়ক অধিদপ্তরে। কিন্তু এভাবে যে প্রতারণার শিকার হব বুঝতে পারিনি। মনটা ভীষণই খারাপ। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন বেলা অনেকটাই গড়িয়েছে। একটু বাইরে বসলাম আর দেখুন এই দুষ্ট ছানা দুটো কি না করছে। একটু আগে গান রিহার্সাল করছিল, তার মাঝখানে চলে আসলো গাছের মধ্যে ঝাপাঝাপি করতে। তবে যাই হোক, ওদের এই ঝাপাঝাপি থেকে আমারও কিন্তু ছোটবেলার কথা মনে পড়লো। তাই ভাবলাম স্মৃতি হিসেবে মুহূর্তটা ধরে রাখি। একটু পরে বের হতে হবে, রেডি হয়ে আমি নিয়েছি। তো এখন দেখুন বাইরে ওয়েদারের অবস্থা, কাঠ ফাটা রোদের সাথে সাথে ঝুমঝুমিয়ে বৃষ্টি, মানে ভাবা যায়। আসুন তাহলে এখন মেন কথাটা বলি। আমি প্রায় টানা 3 মাস ধরে মহিলা বিষয়ক অধিদপ্তরে বিউটিফিকেশনে আমি ট্রেনিং নিয়েছি। আমার তো প্রাইভেট ইউনিভার্সিটি, অনেকেই জানেন প্রাইভেট ইউনিভার্সিটিতে ডেলি ক্লাস করতে হয় আর টানা 1.5 ঘন্টা পর পরে আমাদের ক্লাস হয়। তো প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করে আমি এই ট্রেনিং সেন্টারে এসেছিলাম, ট্রেনিংটা নিয়েছি। অনেক কষ্ট হয়েছে, এটা ঠিক। খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, কিন্তু বিনিময়ে পেলাম কি জানেন? এখানে আমাদের বলা হয়েছিল যে আমাদের যে সম্মানীটা দিবে তার পরিমাণ থাকবে 6,000, কিন্তু আজকে এসে বুঝতে পারলাম যে এখানে আমাদের দেওয়া হয়েছে 4,800 করে, আর আমার বান্ধবী পেয়েছিল 4,900 করে। মানে একটু খারাপও লেগেছিল। আর এটা হলো তার চেক, নিজের প্রাইভেসির জন্য আমি চেকের অপর পৃষ্ঠাটা দেখাচ্ছি না আর কি। খারাপও লাগছিল। আবার ভাবলাম যে যাই হোক, 4,000 টাকাও বা কে দিবে? স্টুডেন্ট মানুষ, 500 টাকাও তো কম কিছু না। মায়ের হাতে তুলে দিতে পেরেছি, এটাই তো অনেক। মা অনেক খুশি। তবে আমার একটু মন খারাপ হচ্ছিল, কেননা মাকে বললাম 6,000 টাকা দিবে। কথাই আর কাছে মিলল না, যদিও আমার মা আমাকে বড্ড বেশি বিশ্বাস করে। তারপরে ওই আর কি 6,000 দিলে একটু ভালো হতো। আমার বান্ধবীও পড়েছে মহাবিপদে। বলল এক একটা ড্রেস এত বেশি দাম, কোনটা কি ড্রেসের টাকা দিব, না সেমিস্টার ফি দিব, নাকি হোস্টেল ফি দিব? এই 4,000 টাকায় কী বা হবে আমার? যাই হোক, ওকেও সান্ত্বনা দিলাম যে 4,000 টাকাও বা কে দিবে? তুই তো আমাকে 4,000 টাকা দিবি না, বা আমিও তোকে 4,000 টাকা দিব না। যাই পেয়েছি ওটাতে স্যাটিসফাইড থাকাটাই ভালো। কেননা জীবনে সুখী থাকতে হলে নিজেকে স্যাটিসফাইড রাখাটা কিন্তু আসল জরুরি। তো গভর্নমেন্ট অফিস থেকে এসে আমি বাড়িতে রান্নার কাজে লেগে পড়লাম। মাছগুলো ভাজাভাজি করে নিচ্ছি, মা আসলে রান্নাটা চাপিয়ে নেব। তো আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।